21শে জুলাই মৃত শহীদদের সঙ্গে প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আজকের পর্দা ফাঁস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান যে তৎকালীন যে কমিশন গঠন করা হয়েছিল তদন্ত করার জন্য, সেই তদন্তে একদম যে সুপারিশগুলো করা হয়েছিল সেগুলো প্রকাশ্যে আনা হয়নি। এবার সময় এসেছে সেগুলোকে প্রকাশ্যে আনার। জানা হয়েছে সেই কমিশন সুপারিশ করেছিল যে যারা শহীদ হয়েছেন, যারা মৃত, সেই মৃতদের পরিবার পিছু 25 লক্ষ করে টাকা এবং যারা আহত হয়েছে তাদেরকে 5 লক্ষ করে টাকা দেওয়ার জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিবারগুলোকে 2 লক্ষ টাকা, যারা মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন এবং যারা আহত হয়েছিলেন তাদেরকে 15,000 টাকা দিয়েই কার্যত সেই সময় দায় সেরেছিলেন। যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? এরপরেও আপনারা এইসব করেন। অন্যদিকে তারপর দিনের পর দিন রাজনীতি করে এসেছেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারী জানান যে শহীদদের পরিবাররা যদি চান ফের তারা এফআইআর করতে পারেন এবং সেই মোতাবেক তদন্ত হবে, তদন্ত করবে এই সরকার। আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো। একই সঙ্গে তিনি জানান যে দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসছেন ঠিকই, তবে শহীদদের পরিবারকে দেখেনি। বিধানসভায় এই সমস্ত বিষয়গুলোকে প্রকাশ্যে আনা প্রয়োজন রয়েছে এবং তিনি জানান যে এগুলোকে আগামী দিনে প্রকাশ্যে আনা হবে। পাশাপাশি যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদেরকে দেননি সেই টাকা, সেই প্রাপ্য টাকা সুপারিশ অনুযায়ী বা কমিশনের সুপারিশ অনুযায়ী যে টাকা, সেই টাকাও পরিবারগুলোকে তিনি তুলে দিতে চান। অন্যদিকে মনীশ গুপ্তের কথাও কিন্তু আজকে বিধানসভায় ওঠে। তিনি বলেন যে সেই সময় তৎকালীন যে কমিশন গঠন করা হয়েছে তদন্তের জন্য, সেই সময় কমিশন স্পষ্ট জানিয়েছিল পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল, কারণ সেই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত এবং তার জন্যই গুলি চালাতে বাধ্য হয়েছিল পুলিশ। আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে, আবার প্রকাশ্যে বার করেছেন। তখন আপনি তুলেছেন, আপনি হোয়াইট পেপার বার করুন। আমিও সাক্ষ্য দিয়েছিলাম, আমিও জানতে পারলাম না আমার বিচারটা কি হলো। কিন্তু এই মনীশ গুপ্তকে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় ঠাঁই দেয় এবং এই সমস্ত বিষয়গুলোকে অন্ধকারে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভা এগুলোকে সমস্ত জায়গায় তুলে আনা হবে, যেহেতু গণতন্ত্রের মন্দির, জানান শুভেন্দু অধিকারী। ক্যামেরা রবীন্দ্র শর্মার সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।